বিটিআরসির সামনে অবস্থান করছেন মোবাইল ব্যবসায়ীরা। আজ সকাল থেকেই ব্যবসায়ীরা রাস্তায় অবস্থান করার মধ্য দিয়ে সড়ক যোগাযোগ বন্ধ করে রেখেছেন এবং পুরো বিটিআরসি থেকে শুরু করে পুরো আগারগাঁও এলাকা, যেটি অফিস পাড়া হিসেবে পরিচিত এবং হসপিটাল পাড়া হিসেবে পরিচিত, এই এলাকাটি পুরো অবরুদ্ধ হয়ে আছে। ব্যবসায়ী ভাইয়েরা তারা তাদের দাবি নিয়ে বিটিআরসির নিকট অর্থাৎ সরকারের নিকট তাদের দাবি নিয়ে আন্দোলন করছেন, তারা স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তাদের একটি প্রতিনিধি দল বিটিআরসির সঙ্গে আলোচনা করার জন্য ইতোমধ্যে গিয়েছে। তো আমরা এক ব্যবসায়ী ভাইয়ের কথা শুনবো, মূলত তারা কি দাবিতে আজ এই আন্দোলন করছে, তাদের দাবির বিষয়ে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। জি, অ্যাকচুয়ালি এটা আমাদের দাবি না, এগুলা জনগণের দাবি। কারণ সরকারের 57% ট্যাক্স দেওয়ার দাবি বলছে। এই দাবিটা 57% ট্যাক্স মানে অনেক টাকা। একটা সেট যদি 1 লাখ টাকা হয়, ওটা ট্যাক্স দিলে মিনিমাম 1,57,000 টাকা চলে আসতেছে। 1,57,000 টাকা তো বিশাল একটা অ্যামাউন্ট। তো এই জন্য আমরা সরকারের কাছে আমরা অনেকবারই 3-4 বার আমরা বলছি, আমরা ব্যবসায়িক যত কমিটি আছে, মোবাইল বিজনেস কমিটি, তাদের জানানো হয়েছে। তারা আমাদের দাবি মানে আমাদের যেটা সীমিত ট্যাক্সটা ওটা বলছিলাম, সে মানে নাই। এই জন্য আজকে আমরা কঠোরভাবে সারা বাংলাদেশে মোবাইল বিজনেস যারা ছিল সবাই আমরা আজকে এই জায়গায় অবস্থান হয়েছি যে 57% ব্যাস এটা অতিরিক্ত হয়ে যায়। আমাদের ট্যাক্স আমরা ট্যাক্স দিতে চাই, ট্যাক্সটা হচ্ছে সীমিত। যেরকম অন্য অন্য কান্ট্রি ট্যাক্স দেয় 7%, 8%, আমরা দিতে চাই, আমরা তাদের মতোই আমরা দিতে চাই। কিন্তু তারা বলতেছে যে ট্যাক্স দিতে হবে 57%-ই। আমরা ভিতরে একবার গেছিলাম, যার পরে তারা বলছে যে সময় চাইছে, সময় 6টা পর্যন্ত সময় চাইছে। সময়টা আমরা তাদের জন্য ওয়েট করতেছি যে কি তারা কি বলে। আপনারাও আমাদের সাথে থাকবেন, কারণ এটা আমাদের আন্দোলন, এটা আপনাদের আন্দোলন। এটা সেট যদি আপনারা নিতে চান মিনিমাম 57% ট্যাক্স দিয়ে আপনাদের নিতে হবে। আমরা ব্যবসায়িক ব্যবসা করতে পারবো, কিন্তু আপনার ক্রেতা আপনারা কিনতে গেলে সংকটে পড়তে হবে। প্রিয় দর্শক, যেমনটি বলছিলেন যে বাংলাদেশের কোনো নাগরিক যদি বিদেশ থেকে কোনো মোবাইল আমদানি করতে চান, তাহলে তাকে মোবাইল দামের সঙ্গে 57% বেশি ভ্যাট দিতে হয়, যেটি অনেক বেশি। তো এই যে হারটি, এটি কমিয়ে আনার জন্য, সংস্কার করার জন্যই মূলত ব্যবসায়ীরা আন্দোলন করছেন। এবং এখানে শুধুমাত্র ব্যবসায়ীদের স্বার্থ নয়, বরং বাংলাদেশের 18 কোটি সাধারণ মানুষের স্বার্থ জড়িত বলে ব্যবসায়ীরা দাবি করছেন এবং সরকারের কাছে দাবি জানিয়েছেন এই হারটিকে যদি কমিয়ে আনা হয়।